একটা বিষয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, কোনো একটা পাথরে দীর্ঘ সময় ধরে মানে লাগাতার একটা রসা বা একটা দড়ি দিয়ে যদি ঘষানো যায় তাহলে দেখবেন সেখানে একটা দাগ পড়ে। পাথরের বুকেও একটা নরম দড়ি দাগ কেটে দিতে পারে। আমরা যখন ছোট ছিলাম টিউবওয়েল ছিল, পাড়ায় পাড়ায় টিউবওয়েল, আর সেখানে গ্রামের বউরা মায়েরা আমরা প্রত্যেকে জল আনতে যেতাম। যেখানে কলসিটা বসানো হতো তার তলায় একটা গোল গর্তের মতো হয়ে যেত। আমরা ভাবতাম প্রথমে যে এর অটোমেটিক হয়তো কেউ করে রেখেছে, না, পরে বুঝতে পারলাম ঘর্ষণ শক্তি। দীর্ঘদিন একই জায়গায় কলসিটা বসানোর ফলে ওই জায়গাটা গর্ত তৈরি হচ্ছে পাথরের বুকে, কিন্তু পাথরের বুকে। আর আমরা এত বাহানাবাজ, এত ধাপ্পাবাজ, নিজের সঙ্গে এত বেশি বেইমানি করি যে নিজেরা সফল হতে পারি না, পরিবর্তন আনতে পারি না। আমরা কি বলি? আমরা বলি যে আমার দ্বারা সম্ভব নয়, এই কাজটা আমি পারবো না। আমরা বলি যে এটা ওই সময়ে আমি করলে ভালো করতাম, আজ আর শুরু করার সময় নেই। বস, এটা জীবন। এই জীবনের প্রত্যেকটা দিন হচ্ছে নতুন। আগামীকালকে যে দিনটা আসবে সেটা আপনি দেখেননি, আমি দেখেননি, কেউ জানে না। আগামীকালকে কি ঘটবে এটাও আমরা কেউ জানি না। কিন্তু একটা আশা, একটা প্রত্যাশা এবং একটা ছন্দ নিয়ে আমাদের এগিয়ে চলতে হয়। সফল হতে গেলে বাহানা ছাড়তে হবে। সফল হতে গেলে কেউ সমালোচনা করছে সে বিষয়টাকে আপনাকে ভুলে যেতে হবে। যদি সফল হতে চান তাহলে আপনাকে ভুলে যেতে হবে এই সমাজের কে কী করছে, কার কি জবাব দিতে হবে, না, নিজেকে নিয়ে ভাবতে হবে। খান স্যারের একটা কথা এই প্রসঙ্গে আপনাদের আমি বলি, তিনি বারবার একটা কথা উচ্চারণ করেন তার ভাষণে, সকলের সব কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি ডিটারজেন্ট পাউডার নও, সকলকে পরিষ্কার করার দায়িত্ব তোমার। সত্যি খুব অত্যন্ত মূল্যবান কথা। আমরা জীবনে সেটাই করি। আমার নিজেকে পরিবর্তন না করে আমি অন্যকে পরিবর্তন করতে চাই। আমরা নিজেকে ভালো না বেসে আমরা অন্যকে ভালোবাসতে চাই। আজ থেকে আপনি আপনার কথা চিন্তা করুন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি কি করবেন, কি কি করতে চান আজকের দিনে একটা লিস্ট বানান এবং সেই লিস্ট অনুসারে সন্ধ্যে পর্যন্ত প্রত্যেকটা কাজ করুন। যদি কোনো কাজ আপনার পেন্ডিং থাকে, কেন পেন্ডিং থাকলো সেটা সেই লিস্টের পাশে লিখুন। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে, মিডিয়াম গুরুত্বপূর্ণ মাঝে এবং কম গুরুত্বপূর্ণগুলো শেষের বেলা। আজ থেকে আপনাকে করতে হবে। অর্থনৈতিক ব্যাপারে আপনাকে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে খরচ করতে হবে। ইনকাম আমরা করি, আমরা ইনকাম অনেকেই করি, কিন্তু খরচের ব্যাপারটা ঠিক মতো না ভেবে হবে না। আপনি চায়ের দোকানে বসে কোনো একটা রেস্টুরেন্টে বসে চারজন বন্ধু মিলে ফুর্তি করে 5,000 টাকা সন্ধ্যাবেলায় উড়িয়ে দিলেন, আর মাসের বেতন আপনার 20,000 টাকা, চলবেন কী করে? কীভাবে চলবেন? আর ক্যালকুলেশন করুন। অর্থাৎ আপনি আপনার মাসটাকে 4 ভাগে ভাগ করলে অর্ধেক একটা সপ্তাহের টাকা আপনি একটা ঘন্টায় উড়িয়ে দিয়ে চলে আসছেন। তারপর দেন না, তারপর বাড়িতে অত্যাচার, বাড়িতে অশান্তি, ছেলের ওষুধ কিনতে পারছি না, বউয়ের ওষুধ কিনতে পারছি না, বাবা মাকে ডাক্তার দেখাতে পারছি না, অভাব অভাব অভাব, চারিদিকে অভাবের একটা বেড়াজাল তৈরি হচ্ছে। কেন? কতদিন চালাবে এভাবে? কতদিন? না, আর নয়। পরোপকার করুন, কিন্তু তার আগে নিজের কথা ভেবে নিজের উপকার করে আপনার সমস্ত কাজ কমপ্লিট করার পর যদি সময় থাকে তবেই অন্যের উপকার করবেন। আমি বারণ করছি না, আপনি সামাজিক প্রাণী, শুধু সমাজের একজন মানুষের পাশে আরেকজন দাঁড়ানো দরকার, কিন্তু আপনার কাজটা কমপ্লিট না করে আপনি অন্যের কাজের পেছনে ছুটে বেড়ালে কী হবে? ফলটা কী হবে? আপনার পকেটে অর্থ না থাকলে আপনি বন্ধু পাবেন না, পকেটে টাকা না থাকলে ভালো চিকিৎসা পাবেন না, পকেটে টাকা না থাকলে ভালো বাসা পাবেন না। বল, কথা আছে না, টাকা না থাকলে প্রেমিকা জানলা দিয়ে পালিয়ে যায়। তারপর বর্তমান যে সময়, এই সময়ের চক্করে নিজেকে জাঁতা কলের মতো না পিষে না একটু বেরিয়ে এসে বিকল্প কিছু চিন্তা করুন। যদি সত্যি আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, সফল হতে চান, ধনী হতে চান, আরে এমন জানি আপনি পারবেন। শুধু পারার জন্য একটা জিনিস দরকার, বাহানা বন্ধ করা। ওই প্রথমেই বলেছি, একটা পাথরে দড়ি দিয়ে ঘষলে সেখানে দাগ পড়ে। আর নিজেকে পরিবর্তন একজন মানুষ হয়ে করতে পারবেন না, এটা বিশ্বাস করি না। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন বন্ধু বান্ধব। আপনার পরিবারের একজন সদস্য হয়ে আমিও থাকতে চাই যে কদিন এই পৃথিবীতে আছি। ভালো থাকবেন, কথা হবে অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।